হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দেউরা পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মে বিশালাকৃতির ষাঁড় পুষ্পা এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খামার কর্তৃপক্ষ জানিয়েছে গরুটির ওজন প্রায় 1 টন 11 কেজি। এত বড় আকৃতির হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে নিতে প্রায় 10 জন শ্রমিকেরও হিমশিম খেতে হয়। 2019 সালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দেউরা গ্রামে অল্প কয়েকটি গরু নিয়ে শৌখিনভাবে খামার শুরু করেন খামারি মুত্তাকিন চৌধুরী। সময়ের ব্যবধানে তার এই উদ্যোগ এখন জেলার অন্যতম বৃহৎ পশু খামারে পরিণত হয়েছে। বর্তমানে খামারে রয়েছে প্রায় 100টি ষাঁড় ও 200টি গাভী। প্রতিদিন গড়ে প্রায় 500 লিটার দুধ উৎপাদিত হচ্ছে, যা স্থানীয় বাজারে সরবরাহ করা হয়। খামারে দেশীয় ও হালাল পদ্ধতিতে সবুজ ঘাস ও দানাদার খাদ্য দিয়ে গবাদি পশু লালন পালন করা হয়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার পশুর চাহিদা পূরণে খামারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান খামার মালিক। সবগুলো মিলে আছে আপনার প্রায় 320টার মতো। তার মধ্যে 100টা কুরবানির গরু আছে আর বাকিগুলো দুধের। দুধ আমার পার ডে 700 লিটারের মতো উৎপাদন হচ্ছে। আর খাদ্য হিসেবে আমরা যেগুলো ইউজ করি এগুলো হলো গিয়ে আপনার দানাদার খাদ্য আছে, ঘাস বেশি খাওয়াই। এই জন্যই মোটামুটি আমাদের এখানে একটু ভালোর দিকে আছি। আর কুরবানির গরুগুলো তো দেখছেন আপনি, কুরবানির গরুগুলো ইনশাল্লাহ এবার রেডি হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশের যে রেট আছে ওই রেট অনুযায়ী আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিদিনই খামারটিতে ভিড় করছে বিভিন্ন এলাকার ক্রেতারা। তারা খামারের গরু সরেজমিনে দেখে দাম ও মান যাচাই করছে। স্থানীয় পর্যায়ে গবাদি পশুর চাহিদা পূরণে এই খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের যে পুষ্পাটা আছে এটা হলো আপনার 1011 কেজি। আমরা শুধু এটার খাওয়ার হিসাবে খের দেই আর ভুসি এগুলোই খাবার দিই। আমরা কোনো বাড়তি কোনো রাসায়নিকযুক্ত খাবার দিই না, কোনো ধরনের ফিড খাওয়াই না, কোনো ধরনের ইঞ্জেকশন ব্যবহার করি না। আমাদের গরু যা আছে সব দেশাল, কেন কোনো ঝামেলা নাই। পুষ্পরাজ অলরেডি 7,70,000 টাকার মতো দাম হয়ে গেছে। আমরা 10 লক্ষ টাকা দাম চাই। গরু আমরা মোটা তাজা করতে সক্ষম হয়েছি এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে, যার কারণে এগুলার থেকে প্রাণী দেহে বা মানব দেহে কোনো ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছে দেশে গবাদি পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় ভারত থেকে পশু আমদানির প্রয়োজন নেই। তবে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান না হয় সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে ঈদুল আজহাকে সামনে রেখে জেলায় প্রায় 50,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে। বিপরীতে কোরবানির সম্ভাব্য চাহিদা প্রায় 9,000। এছাড়া হাটের দিন প্রতিটি পশুর হাটে একজন করে ভেটেরিনারি চিকিৎসক দায়িত্ব পালন করবেন। অসুস্থ পশুর চিকিৎসা সেবা সহ নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। গরু, ছাগল, ভেড়া এবং মহিষ মিলিয়ে খামারি পর্যায়ে প্রায় 50,000-এর মতো গবাদি পশু প্রস্তুত করা হয়েছে আসন্ন কুরবানি উপলক্ষে বিক্রি করার জন্য। এই উপলক্ষে জেলা প্রাণী সম্পদ দপ্তর সহ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর খামারি ভাইদেরকে নিয়ে উঠান বৈঠক এবং প্রশিক্ষণ, যাতে স্টেরয়েড ব্যবহার না করে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে ঘাস এবং দানাদার খাবারের মাধ্যমে এবং পরিচর্যা করে যাতে মোটা তাজার জন্য গরু প্রস্তুত করার জন্য উঠান বৈঠক এবং পাশাপাশি খামারিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমাদের এই হবিগঞ্জের যেহেতু বর্ডার এলাকা আছে, এই জন্য জেলা প্রাণী সম্পদ দপ্তর, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক সহ আমরা বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা যে মাসিক মিটিং এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে যাতে বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের
এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। 1 টন ওজনের এই গরু এখন হবিগঞ্জের পশু খামারের সফলতার প্রতীক। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এসব পশু ঘিরে যেমন বাড়ছে ক্রেতাদের আগ্রহ, তেমনি ভালো ব্যবসা হচ্ছে খামারিদের। এই অবস্থায় ঈদুল আজহাকে সামনে রেখে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে আন্দেউরার এই খামার। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।